আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সরাসরি দাঁড়াবো, সামনাসামনি দাঁড়িয়ে মনের কথাটা বলে দেবো যে ভালোবাসি। এই তুই কি সত্যি সত্যি প্রেমে পড়লে নাকি? মায়েরই বলছি, আমি না প্রেমে পড়ে গেছি। দুর্গার জীবনে এই প্রথমবার মনে হয় কোনো পুরুষ মানুষকে ভালো লেগেছে। হ্যাঁ মা, এই প্রথমবারও কোনো পুরুষ মানুষকে ভালো বেসেছে। থাক না, আমরা তো সবাই জানি যে দুর্গা আসলে একটা খাঁটি সোনা, একদম খাঁটি সোনা, কোনো খাদ নেই। আর যদি সেটা এই ছেলেটা বুঝতে পারে, দেখবে ওই ছেলেটাই আমাদের দুর্গাকে ঠিক ভালোবাসবে, খুব ভালোবাসবে। দেখো এই পৃথা, শোন না বলছি কি যে ওই ছেলেটা এই কলেজে পড়ে। হ্যাঁ তুই চিনিস? না রে, ওকে দেখেই নি আগে কখনো। যা বাবা, তাহলে করতে গেল রে? জানি না। এ বাবা, ওকে তো আমার নামটাই বলা হলো না। আমার নাম কোথায় যাচ্ছিস তুই? আরে বললাম না আমার নামটাই বলা হলো না। নামটা বলে শোন তুই পাগলামো করছিস। এইভাবে প্রেম হয় না। অনেক কিছু লাগে এভাবে। প্রেম হয় না আবার কি রে? আর প্রেমের কি আছে? একবার যখন পছন্দ হয়ে গেছে তখন তুলে নেব, তুলে নিয়ে গিয়ে তুই তো পাগলামো করছিস, তোকে পুরো গুন্ডি লাগছে এরকম করে। এই ঋষভ, এই ঋষভ হয়ে গেছে। হ্যাঁ কি? আরে আমার নামটাই তো বলা হয়নি। কি? আমার নাম দুর্গা। হ্যাঁ, দুর্গা মুখার্জি। মৈত্র, ঋষভ মৈত্র, দুর্গা মুখার্জি, মুখার্জি মৈত্র, কোনো সমস্যা নেই, অসুবিধা নেই, হয়ে যাবে। কি? বিয়ে হয়ে যাবে। বিয়ে মানে কার সাথে কার বিয়ে হয়ে যাবে? আপনার বাবার সাথে আমার। হ্যাঁ কি? একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আপনাকে বিয়ের কথা বলছে, আপনি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? আপনি জিজ্ঞেস করছেন কার সাথে কার বিয়ে হবে। দেখামো হচ্ছে? হ্যাঁ না, মানে কিসের বিয়ে আমি ঠিক বুঝতে পারছি না। বুঝিয়ে দেবো। চোখ যখন পড়ে গেছে একবার তুলে নেবো। তুলে নেবো মানে? তুলে নেবো। বাড়িতে আর কেউ আছে? আর তো কেউ নেই, মা বাবাই আছে। তাই? তাও ভালো, মাম্মি ড্যাডি নেই, মা বাবা আছে। অনেকদিন পর শুনলাম বললো কেউ বাড়িতে মা বাবা আছে। খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। আচ্ছা আমি আসি। হ্যাঁ কেমন? হ্যাঁ বলছি একটু নেবো। থ্যাংক ইউ। এই নিন, ফুলটা আপনি রাখুন। কি? আর ঠিক বিকেল 5টার সময় আমাকে ফোন করবেন। ফোন যদি না আসে তাহলে কিন্তু বাড়িতে গিয়ে কেলিয়ে কনফার্ম করে দিয়ে আসবো। হ্যাঁ ঠিক আছে তো? মানে কানপুর মানে কেলিয়ে মানে? আরে পরে বোঝাবো, এই যে মানে সব পরে বুঝিয়ে দেবো। ঠিক 5 PM পরের জন্য কিন্তু অপেক্ষা করবো। হ্যাঁ, ফোন যদি না আসে তাহলে কিন্তু আমাকে আপনি চেনেন না। হ্যাঁ, আমার নাম কিন্তু দুর্গা মুখার্জি। আচ্ছা আমি আসি। হ্যাঁ এই কি করছিসটা কি? এইভাবে তুই আমার দিকে তাকা, এইভাবে প্রেম হয় না। তুই প্রেম করতে জানিস না, তুই ভালোবাসতে জানিস না, এভাবে কিচ্ছু হয় না। শোন, একটা প্রসেস আছে। তুই একটু সুন্দর করে সাজবি, তোকে দেখতে খুব সুন্দর লাগবে, দারুণ লাগবে। তারপর দুজনে আস্তে আস্তে রোমান্টিক ভাবে কাছে আসবি, একটু অল্প অল্প কথা হবে, একদিন একটু কফি খেতে যাবি, তারপর ধর কোনো একদিন তোর একটা ক্যান্ডেল লাইট ডিনারে গেলি, তারপর যদি আস্তে আস্তে বাবা এইসব আমার পোষায় না, বাদ দে। মানেটা কি? হ্যাঁ মানে ভালোবাসার কথা বলার জন্য এত নাটকের কি দরকার আছে? কি বলছিস? শোন, ভালোবাসার কথা বলবো তাহলে এত আয়োজনের তো কোনো দরকার নেই মামনি। একদম সরাসরি দাঁড়াবো, সামনাসামনি দাঁড়িয়ে মনের কথাটা বলে দেবো যে ভালোবাসি।
এই তুই কি সত্যি সত্যি প্রেমে পড়লে নাকি? মায়েরই বলছি, আমি না প্রেমে পড়ে গেছি। তোরা গান শুন, আমি চলি। হ্যাঁ, এই কেন? আমার কেমন মনে হচ্ছে জানিস? মনে হচ্ছে আমার চারিদিকে না ফুল ফুটছে। হ্যাঁ রে, তারপর তারপর কেমন মনে হচ্ছে যে আমি একটু ওই নদীর পাশে বসে আছি, হাওয়া দিচ্ছে, আকাশের চাঁদটা পুরো আলো রং ছড়াচ্ছে। তারপর তারপর আমার নাকে ফুলের গন্ধ ভেসে আসছে, সব কেমন ভেসে যাচ্ছে, সাথে আমিও ভেসে যাচ্ছি। আর একটা ভ্রমরা আমার কানে বলছে। কি বলছে? ঋষভ, 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 ঋষভ। আমি জানতামই না প্রেমে পড়লে এরকম হয়। আমি চলি, বুঝলি? দুর্গা, দুর্গা, পাগলি মেয়ে, কিন্তু একটা কথা খুব ভালো বলে গেল। সত্যি তো, ভালোবাসার কথা জানানোর জন্য কি দরকার এত আয়োজনের? কি দরকার ক্যান্ডেল লাইট ডিনারে? কি দরকার কফি শপের? কি দরকার এত কিছুর? মনের কথাটা মনের মানুষকে বললেই তো হয় যে ভালোবাসি।